এখনো যদি এরুলিয়াবাসী ওই দীপ্ত শপথ গ্রহণ করে, আমি যদি আমার ইমানটাকে আবার তাজা করতে পারি, ওই খোদা এখন আছে না নাই? যে আল্লাহ নবীজির সাথে ওয়াদা করেছেন ওই আল্লাহ এখন আছে না নাই? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ জাল্লা শানু বলেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি আগে, তিনি পরে। আল্লাহর জন্য কোনো শব্দ নেই, আল্লাহর জন্য আগে পিছিয়ে বলতে কোনো ডিকশনারিতে ভাষা নেই। এই জন্য আল্লাহ বলে, নবীজি তার সাহাবীদের যেমন ঈমানটা মজবুত করেছিলেন, ওই রকম পদাঙ্ক অনুসরণকারী হয়ে তোমরা ঈমানদার হয়ে যাও। আমি রব্বুল আলামিন সাহায্য করার জন্য একই মালিক, এখনো জিন্দা আছি। তো ভাইরা আমার, বাপজানেরা আমার, লম্বা চড়া বয়ানের কোনো সুযোগ নেই। আমি আমার কথাকে প্রায় 45 মিনিট হয়েছে, সামনে কথায় গোবার সুযোগ দেয়। ওই যে বলছিলাম, কোরআনে পাকের আয়াতের মধ্যে রয়েছে রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? আমাদের দায়িত্ব হলো রিজিক দাতাকে খুশি করা। যথাসময়ে রিজিক দিবেন আল্লাহ, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, আমার পরিষ্কার ভাবে কিতাবে লিখে দেওয়া আছে। এই আয়াত পড়েছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। একজন মুসলমান ব্যক্তি কোরআনে পাকের আয়াত পড়ার পর মুচকি হেসে দিয়েছে। হাসির সাথে বলতেছে, কি রে, রিজিক আল্লাহ দেয়, তাহলে আমার এত অঢেল সম্পদ, এত কামাই করি, এত হাল বয়, হাট চাষ করি, জমিতে ধান লাগায়, যত সময় পরিচর্যা করি, ধান ঘরে ওঠায়, এইগুলির তাহলে কি কোনো দাম নাই? রিজিক তালিকা আমি কিছুই করি না, আল্লাহ বলে দেয়। আল্লাহ জাল্লা শানু বলেন, ও তোমার এই আয়াত নিয়ে সন্দেহ হলো, তোমার একটু হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার। ঠিক আছে। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে হজ করার জজবা চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে আশা জাগায় দিলেন যে আমি একটু হজে যাব। আমাদের দেশের মানুষ অনেক আসে না, তাই বাবা জীবনে মেলা পাপ করছি, অন্যায় অপদস্থ কাজ করছি, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি একটু কি করবে যাচ্ছি, পশ্চিম দিকে যাবার চাচ্ছি, বারে কালো ঘরটা খুঁজে আসুন। আমার এক মুসল্লি করছে, পশ্চিম দিকে যাবার চাচ্ছি। হুজুর, আমি জি, আপনি কি আমেরিকা যাবেন নাকি পশ্চিমাকের সাথে? বলছে, না হুজুর, ওই কালো ঘরটা না খুশি আসবার চাচ্ছি। আমি কি ঘর খোঁজার জন্য তো হজ করার দরকার নাই, ওই ঘরের সম্মানের দাঁড়িয়ে আমরা নামাজ পড়তেছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ ঘরের সাথে মালিকের সম্পর্ক। আপনি ঘর বুঝলেন কেন? ওটা কি আপনার বাড়ি নাকি? বলে, না হুজুর, খালি হুজুরের বেটারা একা করে কথা কয়বা। আমি কই, না হুজুর স্টেট কার্ড, এই জন্য আপনি বাঁকা বলাতে আমারটা বাঁকা মনে হইতেছে। কারণ চোরের কাছে চোরের ওয়াজ সুন্দর না অসুন্দর? সুদখোরের কাছে সুদের ওয়াজ মিষ্টি না তিতা? কিন্তু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দোকানে গেলে তোমার যদি রোগ হয়, সব ওষুধ মিষ্টি হয় না, কিছু ওষুধ তিতো হয়। তিতা খাওয়ার পর রোগ সারে কি সারে না? সুতরাং মিঠা মিঠা ওয়াজ শুনলে হবে না, কিছু কথা একটু মাইরেও হবে, কিছু সময় সাজেশন হবে, কিছু সময় ট্যাবলেট হবে, কিছু সময় ইনজেকশন হবে। যখন দেখবেন ট্যাবলেট দিয়া ইনজেকশন দিয়ে কাজ হইতেছে না, বলা হবে পপুলারে যান, রক্ত পেশাব পরীক্ষা করেন। পেশাব করে দেখা গেল, পরীক্ষা করে দেখা গেছে আমার পেটের মধ্যে টিউমার, ওটার যন্ত্রণায় আমার রাত করে জ্বর আসে, এবং সারাদিন ধরে নাপা সিরাপ খাইলে জ্বর সারবে। কারণ সমস্যা যেহেতু লিভারে, সমস্যা যেহেতু আমার ভিতরে, এই জন্য তখন ডাক্তার বলবে বাসায় যান, টাকা ম্যানেজ করেন, আত্মীয়র সাথে আসেন। কেন ডাক্তার কেন বলে, কেনটা পরে বলবো, আগে টাকা জমা করেন। টাকা পয়সা নিয়ে আত্মীয় নিয়ে চলে গেলাম, এখন ডাক্তার বলবে বন সই দেন। আপনি বলবেন, কি আবার বংশের কি হলো? বলে, আপনারে অজ্ঞান করা হবে, চিকিৎসা করা হবে। আপনি যদি জ্ঞান ফিরে না আসে মারা যান, আমার কোনো দায় দায়িত্ব না, কারণ আমার দায়িত্ব হলো আপনার চিকিৎসা করা। তখন আপনি কি বলবেন? পারবো না। পারবো না বলে ডাক্তারও বলবে আমিও পারবো না। তখন আপনি বলবেন, ঠিক আছে, জীবনের রিস্ক, তবে ডাক্তার আপনি আল্লাহ বিল্লাহ করে একটু চেষ্টা করবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়। ডাক্তার বলবে, আগে সই দেন, কোন ঘটনা ঘটিয়ে দিয়েছি পরে দেখবেন। আত্মওয়ারিসকে বলবেন, আপনারাও সিগনেচার দেন। বলে, কেন? এই রোগীর কিছু হলে আমি দায়ভার নিব না, কারণ তার পেট ফাটতে হবে, পেটের মধ্যে পিলেহা কাটতে হবে, রোগটা বের করতে হবে, এরপরে অপারেশন করতে হবে দীর্ঘ সময়। কোনো কারণে যদি মিস্টেক হয়ে আসে, ক্ষতিগ্রস্ত হয়, আমি দায়ভার নিব না। তাহলে একই মানুষ সুস্থতার জন্য নিজের পেটটা বের করলেন, টাকা জমা দিলেন, নিজের জীবনের রিস্ক নিয়ে সিগনেচার করলেন, এরপরে যখন বের হয়ে আসলেন আপনি দেখলেন যে পেটটা ফেড়ে ফেলছে, আপনি সুস্থ হওয়ার পর চিন্তা করছেন ডাক্তার তো না ফাড়াই দেব,
তাই বলবেন? নাকি বলবেন সর্বনাশ, আমার এত বড় রোগ ছিল, ডাক্তার কত ভালো মানুষ, এদিকে আপনার হাজার হাজার টাকা নিল, তারপরে ডাক্তার হয়ে গেল ভালো মানুষ, সুস্থ হওয়ার পর আপনি আবার মিষ্টি নিয়ে দেখা করতে গেছেন, ডাক্তার সাহেব আপনি খুব ভালো চিকিৎসা করছেন, আল্লাহ আপনার নেক হাত দারাজ করুন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন তো সুস্থ হন আর অসুস্থ হন, একদিন না একদিন আমাদের হায়াত শেষ হবে কি হবে না? আমরা একদিন সবাই মারা যাব কি যাব না? তাহলে মরে যাবেন এটা আপনি নিশ্চিত জানেন, তারপর কয়েকটা দিন সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য নিজের জীবনের উপর রিস্ক নিয়ে হাজার হাজার টাকা খরচ করে নিজের পেটটা ফেড়ে ফেললেন। ইসলামের জন্য শক্ত কথা হজম করবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে শক্ত কথা হজম করার বরকতে ইসলামের নূর অপারেশন করে ফেরেশতার মাধ্যমে প্রবেশ করিয়ে দিবে।